দিয়ে দেবেন। বৌঠান, বাইরে একজন সন্ন্যাসী এসেছেন এই মুদ্রিকা নিয়ে। বলছেন যে এই মুদ্রিকাই ওনার পরিচয়। ঋষি কুমারদের কাজ ভিক্ষা চাওয়া, কারোর দাসত্ব করা নয়। আর্যাবর্তের সব থেকে শক্তিশালী আর প্রসিদ্ধ রাজকৌশলের রাজা হরিশ্চন্দ্র তার প্রতিশ্রুতি পালনের জন্য নিজেকে বিক্রি করেছিলেন, আর আমরা তারই অনুগামী। নিজের সর্বস্ব ত্যাগ করে রাজা হরিশ্চন্দ্র কাশী পৌঁছন। কাশীতে যেমন তেমন ভাবে নিজের জীবনযাপন করছিলেন। ওনার কাছে না খাওয়ার মতো কিছু ছিল আর না পরিধান করার মতো, শুধু সঙ্গে ছিল রঘুকুলের রীতি আর পরিবারের ভালোবাসা। আর এই চিন্তায় তার সময় অতিবাহিত হচ্ছিল যে মহারিষি বিশ্বামিত্রের চাহিদা কি করে পূরণ করা যায়। প্রণাম ঋষিবর। আজ সূর্যাস্তের সঙ্গেই মাস শেষ হবে রাজন। আমার দক্ষিণে এখনো বাকি। স্বামী, যদি আমাকে বেচে আপনার প্রতিজ্ঞা পূর্ণ হয় তাহলে আমি প্রস্তুত। না, স্বামী হিসেবে তোমার লালন পালন করা আমার দায়িত্ব। আর স্বামীর বিপদে তার পাশে থাকা আর স্বামীর প্রতিজ্ঞার মান রাখা স্ত্রীর কর্তব্য। सदा चलिया प्राण जाए এই নিন ঋষিবর। वचन न जाए। দক্ষিণা পূর্ণ হয়নি। নিজের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য রাজা হরিশ্চন্দ্র এমন দুঃখজনক কাজও করেছিলেন। আমরা তো কেবল ওনার দেখানো পথেই হাঁটছি। প্রাণ যাক, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ না হয়। তাহলে ঠিক আছে, আজ থেকে কর্ষদ অবধি তোমরা দুজন আমার দাস হলে। চলো, ওই যে আমার গরুর গাড়ি। कर स्थापित मर्यादा संसार के पाप को हर। খুবই অদ্ভুত ঘটনা এটা। অন্যের জন্য নিজেদের সেবক বানিয়ে নিলেন এই দুই ঋষিকুমার। আজ অব্দি একটি প্রতিজ্ঞার জন্য এমন করতে কাউকে দেখিনি। লবকুশ, এ কেমন সিদ্ধান্ত? তোমরা দুজন অযোধ্যার রাজকুমার, তোমাদের রঘুকুলকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি তোমরা দুজন দাস হয়ে চলে যাও তাহলে প্রভুর কি হবে? মাতা কৌশল্যা, সুমিত্রা আর তোমাদের ছোট ভাই, তাদের কথা একবার ভাবো। রঘুকুলের এই রীতি সর্বদা চলে এসেছে। প্রাণ গেলেও প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। রঘুকুলের রীতি তো পূর্বপুরুষদের শিক্ষা। শ্রী হনুমান, আপনার কি মনে হয় যে পিতা এই কথা জানতে পারলে সন্তুষ্ট হবেন যে আমরা আমাদের প্রতিশ্রুতি ভেঙেছি? আমরা কি একজন মা আর তার সন্তানকে আলাদা হয়ে যেতে দেখতে পারি শ্রী হনুমান? সন্তানের কাছে তার মাতাকে ছেড়ে বেঁচে থাকার থেকে বড় দুঃখ আর কিছু হয় শ্রী হনুমান?
কেন দাদা সবাইকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন? প্রথমে লবকুশকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেন, তারপর ভরত দাদাকেও শত্রুঘ্নের কাছে পাঠিয়ে দিলেন। দাদা আসলে চাইছেনটা কি? রাজনুজ, আপনাকে বিচলিত মনে হচ্ছে। হ্যাঁ সুমন্ত্র, মন বড়ই বিচলিত। আমার মনে হচ্ছে যেন কোনো ঘোর অনর্থ রঘুকুলের দিকে এগিয়ে আসছে। যতক্ষণ শ্রীরামের সান্নিধ্য আছে অনুচিত কিছুই হবে না রাজনুজ। সব বালকদের চলে যাওয়ার ফলে আপনি বিচলিত। কিছুক্ষণ মন্দিরে বসুন, মন শান্ত হবে। এখানকার চিন্তা আমার উপর ছেড়ে দিন। দাঁড়ান, আপনার এখানে আগমনের কারণ বলুন ঋষিবর। এটুকুই কি পর্যাপ্ত নয় যে এক সন্ন্যাসী রামের সঙ্গে দেখা করতে চান? ওনার সঙ্গে শীঘ্র দেখা করা আবশ্যক। অবশ্যই ঋষিবর, কিন্তু আজ মহারাজের সকল সাধু সন্ন্যাসীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করার, ওনাদের সুখ দুঃখের কথা শোনার দিন। এনারা সকলেই আপনার পূর্বে শ্রীরামের জন্য অপেক্ষা করছেন। ক্ষমা করবেন, এই সকল সাধুদের বাদ দিয়ে এনাদের আগে আপনাকে যেতে দেওয়া উচিত হবে না। শ্রীরাম হলেন অযোধ্যার মহারাজ। অগ্রিম খবর ছাড়া কালেরও অনুমতি নেই ওনার সঙ্গে দেখা করার। তাহলে বলুন, আপনি কে? যদি আমার পরিচয় দেওয়া আবশ্যক হয় তাহলে এটা নিন, শ্রীরামকে দিয়ে দেবেন। বৌঠান? এই অঙ্গুরীয় দেখে উনি নিজেই আমাকে ডেকে নেবেন। এই মুদ্রিকা আপনার কাছে কিভাবে এলো? আপনি কে? কৃপা করে শীঘ্রই আমাকে শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ করান। আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দাদা, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता है। বাইরে একজন সন্ন্যাসী এসেছেন এই মুদ্রিকা নিয়ে। বললেন যে এই মুদ্রিকাই ওনার পরিচয়। ওনাকে সসম্মানে অন্দরে নিয়ে এসো। কিন্তু এই সন্ন্যাসী কে দাদা? আর এই মুদ্রিকা ওনার কাছে? সর্বপ্রথম ওনাকে অন্দরে নিয়ে এসো। যথাজ্ঞা দাদা।
প্রণাম শ্রীরাম। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান। আমাকে কি করে ছেড়ে চলে গেলেন? এই মাতা এত কষ্টে রয়েছেন, কান্নাকাটি করছেন, নিজের স্বামীকেও হারিয়েছেন, তাও এনাকে সহায়তা করতে কেউ এগিয়ে আসছে না কেন? কারণ সবার কাছেই নিজের প্রাণ প্রিয়। ওর স্বামীর ছোঁয়াচে রোগ ছিল, কাল থেকে এখানেই বসে আছে, কিন্তু কেউ আসেনি ওর অন্তিম সৎকারের জন্য। কিন্তু রুগীদের তো সাহায্য করা উচিত। ও রোগগ্রস্ত ছিল আর বাকিরা ভীত, ভয় যেন এই সংক্রামক রোগ ওদের না আক্রমণ করে। আমাদের কোনো রোগের ভয় নেই, আমাদের ওনাকে সহায়তা করতে দিন, আমাদের যেতে দিন। আমরা অনুরোধ করছি, আমাদের যেতে দিন। আমাদের যেতে দিন, আমাদের অনুরোধ রাখুন। আমাদের যেতে দিন। তোমরা দুজন তো ঋষিকুমার, তাই না? কিভাবে করবে ওর অন্তিম সৎকার? এটা ঘোর অধর্ম, এমন তো এর আগে কেউ করেনি। বলো, কিভাবে ধোবে এই পাপ? কিন্তু কোনো অসহায়কে সাহায্য করা তো সবথেকে বড় পুণ্যের কাজ, তাই না? এতে অধর্ম কোথায়? মানুষ তো সমাজে একই বন্ধনে আবদ্ধ। তার জীবনে আর মৃত্যুর পরেও অন্য মানুষের প্রয়োজন পড়ে। আর এমন তো আগেও ঘটেছে, যখন কৌশল রাজ্যের মহারাজ রাজা হরিশ্চন্দ্র নিজের জীবন এক চণ্ডালের জন্য ব্যতীত করেছিলেন। নিজের স্ত্রী আর নিজের পুত্রকে বিক্রি করার পরেও যখন মহারিষি বিশ্বামিত্রের ঋণ শোধ করা গেল না, তখন তিনি নিজেকে ঋষিবরের কাছে বিক্রি করেছিলেন, আর উনি ওনাকে চণ্ডালের দাস বানিয়ে দিয়েছিলেন। তোমার কার্য এখানে আনা সমস্ত দেহের দাহ সংস্কারের শুল্ক নেওয়া। মনে রাখবে, যেই হোক, এখানে কর না দিয়ে দাহ সংস্কারের কোনো অনুমতি নেই। বুঝেছো? সাক্ষাৎ মাতা সীতা আর প্রভু শ্রী রামচন্দ্রের প্রতিচ্ছবি লবকুশ। ওরা নিজেরা যত সুন্দর, ততই সুন্দর ওদের সংস্কার। দীর্ঘজীবী হও পুত্র। এত তীব্র আলো, সূর্য আজ বড়ই উত্তপ্ত।
নেমে এসো, আর এইসব বস্ত্র নিচে নামাও। আর হ্যাঁ, মনে রেখো, কোনো জিনিস যেন না ভাঙে। লবকুশের কাজ ভাঙা নয়, গড়া। প্রভু, এনারা কোথায় যাচ্ছেন? যাও, তোমরা জিনিসপত্র নামাও। এই নিন, আপনার কাজ হয়ে গেছে। বলুন না, এরা সব কোথায় যাচ্ছে? ম্লেচ্ছদের ভয় পালাচ্ছে ওরা। সবাইকে নিজের পূর্বপুরুষদের ভিটে ছেড়ে চলে যেতে হচ্ছে। অনেক বছর আগের কথা। এই গ্রামের চারিদিকে যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলেই ম্লেচ্ছরা থাকতো। সেই ম্লেচ্ছ যাদের ক্ষুধা কখনো নিবৃত্ত হয় না। আমরা দুজন গুরুত্বপূর্ণ আলোচনা করব। যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ যেন কেউ ভেতরে না আসে। আর যদি আসে তাহলে? যে এই আজ্ঞা অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। শোনা যায় তারাও প্রথমে এই মুখ্য ভূমিতেই বসবাস করত, কিন্তু নিজেদের অসামাজিক গতিবিধির কারণে রাজা মনু ওদের দেশ ত্যাগের নির্দেশ দেন। ঘন জঙ্গলের অন্ধকারে থাকার নির্দেশ দিলেন, আমাদের সীমার থেকে বাইরে। শোনা যায় যদি তারা লোকেদের মাঝে একজোট হয়ে থাকেন তাহলে রাজা মনুর অভিশাপের কারণে নিজেরাই ভস্ম হয়ে যাবেন। যেহেতু তারা বৈদিক ধর্ম, নিয়ম আর রীতির অবমাননা করেছেন, ফেলে দেওয়া মাংস ভক্ষণ করেছেন, অর্ধসিদ্ধ ভোজন গ্রহণ করেছেন, পশুর ত্বক দ্বারা নির্মিত বস্ত্র পরেছেন, আর তা ত্যাগ করতেও অস্বীকার করেছেন। দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ জঙ্গলে একটি পশু আর জীবিত নেই, আর পশুদের ধ্বংসের সাথেই এই গ্রামে মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। রাত্রি হলেই এই রাক্ষসেরা আমাদের গ্রামে আক্রমণ করে। এই দুষ্টেরা আমাদের পশুদের হত্যা করে ভক্ষণ করে, ছোট ছোট বালক বালিকাকেও ছাড়ে না। আর আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ওদের সঙ্গে লড়াই করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা সবাই নিজের নিজের সুরক্ষার দায়িত্ব নিয়েছি, আর যাতে ওরা আমাদের উপর আক্রমণ না করে সেই কারণে প্রতি সপ্তাহে একবার ওদের খাদ্য সামগ্রী পাঠাতে আরম্ভ করেছি। প্রথম দিকে তো পাশের গ্রাম থেকে পশুদের ক্রয় করে নিয়ে যেত। যখন তাও আর রইল না, তখন ওরা আমাদের গ্রামে আক্রমণ করতে শুরু করলো। মনে হচ্ছে শীঘ্রই আমাকেও আমাদের পূর্বপুরুষের ভিটে ত্যাগ করতে হবে। আমরা দুজন গুরুত্বপূর্ণ আলোচনা করব। যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ যেন কেউ ভেতরে না আসে। আর যদি আসে তাহলে? যে এই আজ্ঞা অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। শ্রীরাম, আমি চাই আমাদের আলোচনা সংসারের কাছে গোপন থাকুক, এ যেন ত্রিলোকে কেউ না শুনতে পায়। লক্ষণ, বলো দাদা। আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। যতক্ষণ না সমাপ্ত হচ্ছে, যতক্ষণ না আমি আদেশ দিচ্ছি, ততক্ষণ যেন কেউ ভিতরে না প্রবেশ করে। যদি কেউ প্রবেশ করে তাহলে? তাহলে নিয়ম অনুযায়ী মহারাজ রাম তাকে যে শাস্তি দেবেন তার জন্য তাই নির্ধারিত হবে। যে এই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব।